মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভস। ইতিমধ্যেই আমাদের একটি ক্লাস নেওয়া হয়েছে। যদি এই ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন, পূর্ববর্তী ভিডিও দেখার আপনাকে অনুরোধ রইল। দেখুন, আমরা বলেছি যে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং, আবারও কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ শুধুমাত্র যে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং ব্যাপারটা এরকম না। আপনি যখন কথা বলতে যাইবেন, স্পিকিং এর সময় খুব বেশি কার্যকর হবে। আবার আপনি যখন লিখতে যাবেন তখন তো অনেক বেশি কার্যকর হবে। যেমন আপনি যখন পরিবার, আপনি বললেন যে আপনি একটা পেপার লিখেছেন, একসাথে বলে ফেললেন যে 50 পেজ থিসিস পেপার। ওকে, অর্থাৎ একসাথে দেখছেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শব্দ মিলে একটা অর্থ দিচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড। ওকে, আবার আপনি বললেন যে নিউ ব্র্যান্ড হাউস, একদম নতুন নির্মিত একটি বাড়ি বা একেবারে নতুন। ওকে, আমরা বললাম যে লজিক বেসড ক্রিয়েটিভিটি, অর্থাৎ যুক্তি নির্ভর সৃজনশীলতা। এই যে যে কথাগুলো আপনার প্রয়োজনে কিন্তু আপনি ব্যবহার করতে হবে, রাইট? আপনি বললেন আপনি বললেন যে মাই মেজর ওয়াজ বেসড অন সেলফ অ্যাওয়ারনেস ডিসিপ্লিন। দ্যাট মিনস আত্মসচেতনামূলক একটি কোর্স ছিল, একটি ডিসিপ্লিন ছিল, রাইট? আপনি এইভাবে কিন্তু ওই যে আবার বলতে পারেন, ইয়েস, শেখ মুজিবুর রহমান ডেফিনেটলি ইজ ওয়ান লিডার। ওকে, একজন কি সুপরিচিত একজন নেতা, রাইট? আবারও যদি এরকম হয় যে ইয়েস, হাই রিস্ক স্ট্র্যাটেজি, হতেই পারে, মানে একটা স্ট্র্যাটেজি সরকারের দ্বারা নেওয়া হলো। উই মে কল ইট and রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, and you may call it and হাই রিস্ক স্ট্র্যাটেজি। ওকে, বলতেই পারেন। এই জন্যই মূলত আমরা কম্পাউন্ডের এই দ্বিতীয় ক্লাসটি আপনার সামনে উপস্থিত করতে যাচ্ছি। আমরা একেবারে সেন্টেন্স মেকিং সহ প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে এগুলোকে আমরা কিভাবে, কতভাবে, মানে এগুলোকে ব্যবহার করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। দেখুন, আমি এখানে একটা দেখিয়ে দিব, অর্থাৎ এখানে প্রতিটাই দারুণ ভাবে কাজ করে। আপনি একটা দেখিয়ে দিব, আপনি কি অনেক অনেক করে ফেলবেন। আপনার দায়িত্ব হচ্ছে আপনি অনেক অনেক নিজেই চেষ্টা করবেন। যেমন আমি বললাম এখানে হচ্ছে কি আ 4 পেজ বুক, আমি অর্থ বলছি না, অর্থ লিখতে হবে না, আমি বলে দিচ্ছি যে 400 পেজের একটি বই। হতেই পারে 400 পেজের কি একটি বই। যেমন আমি একটু বললাম যে এরকম ভাবে যে 400 পেজের একটি বই হয়ে গেল। এখন একই রকম ভাবে আপনি কিন্তু অনেক কিছু বলতে পারবেন। যেমন আপনি বললেন যে ইয়া কি এভাবেই বললেন, ইংরেজিতেই বললেন যে কি 50। ওকে, যেমন 50 পেজ, কিন্তু এই যে যে এই হাইফেনটা কিন্তু মাথায় রাখবেন, অর্থাৎ 50 পেজ আমি বললাম যে একটি থিসিস পেপার। ওকে, থিসিস পেপার, নো প্রবলেম। অর্থাৎ আবারও এটা মাথায় রাখবেন। আর সাধারণত এখানে আর্টিকেলটা ব্যবহার করা হচ্ছে, তবে সবসময় যে ব্যবহার করা হবে ব্যাপারটা এরকম নয়। ঠিক আছে, ওকে। হাই রিস্ক স্ট্র্যাটেজি হতেই পারে, যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনি বললেন যে ইট ইজ হাই রিস্ক স্ট্র্যাটেজি। দ্যাট মিনস আপনি বললেন যে একটি, এইরকম ভাবে আপনাদের তো অর্থ জানাটা জরুরি, রাইট? আপনি বললেন একটি উচ্চ, ওকে, আপনি বললেন যে উচ্চ, ওকে, অর্থাৎ সরি, ঝুঁকি। আপনি সাথে সাথে বলেন উচ্চ ঝুঁকি কি সম্পূর্ণ, উচ্চ ঝুঁকি সম্পূর্ণ কৌশল। ওকে, দেখুন, এখন আপনি যেমন বললেন ইয়েস, আই থিঙ্ক, ওকে, আই থিঙ্ক দ্যাট, আমরা বললাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর অ্যাটমিক হোয়াট, আমি রূপপুর বানানটা ঠিক আছে কিনা, অ্যাটমিক বললাম যে পাওয়ার প্লান্ট। ওকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইজ আ হাই রিস্ক। হতেই পারে আপনি কথোপকথন করছেন, সেখানেও বললেন যে ইয়া, it seems to me it definitely high risk strategy, right? দেখুন, আপনি হয়তো বা জানেন, কিন্তু অনেকেই জানে না। শুধু তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। কারণ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ দিয়ে যে আমরা সুন্দর সুন্দর বাক্য বলতে পারি, আমরা যখন লিখতে যাব তখন যে অনেক সুন্দরভাবে এগুলোকে উপস্থাপন করতে পারি, এটাই মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। এখন প্রশ্নটা হলো, শুধু কি স্ট্র্যাটেজি দিবেন? না, আপনি হাই রিস্ক দেওয়ার পর যে কোনো ব্যাপারে যোগ করে দিতে পারেন। যেমন high risk law amendment or high risk building, আপনি বলতেই পারেন। আপনি এইখানে এইভাবে বলতেই পারেন যে একটি
আ হাই রিস্ক, আপনি বলেন উচ্চ ঝুঁকি সম্পূর্ণ কি বিল্ডিং, বলতেই পারে। বা আপনি বলেন হাই রিস্ক, আরো আরো যা যা আছে, যত যা আছে আপনি কি তাই বলতে পারেন, রাইট? আমি একটু কেটে দিয়েছি, ওকে, একটু কেটে দিচ্ছি, এর কারণ আছে। কারণ এটা হচ্ছে মূলত আমাকে এখান থেকে ইয়াটা করতে হবে, ওকে? দ্যাট মিনস আমাকে কভার পেজটা করতে হবে, ওকে। ওয়েল ডিজার্ভড অ্যাওয়ার্ড, দ্যাট মিনস ওয়েল ডিজার্ভড অ্যাওয়ার্ড, দ্যাট মিনস আমরা কি জানি, প্রথমত পুরস্কার বুঝলাম। ওয়েল দ্যাট মিনস ভালো, ডিজার্ভ দ্যাট মিনস যে এটাকে কি মানে ইয়া করে, মানে এটা যে পাওয়ার যোগ্য, রাইট? তার মানে আমরা কি বলতে পারি, ওয়েল ডিজার্ভ অ্যাওয়ার্ড। দেখুন এটাকে আসলে কিছু কিছু বাংলার ইংরেজি মানে সরি কিছু কিছু ইংরেজির বাংলা করাটা আমার কাছে মনে হয় সো টাফ। কারণ আমরা বাংলায় এগুলোকে ভালো বুঝি, যেমন আমরা যে কেউ একটা পুরস্কার পেলে বলি ইয়া হি ওর শি ডিজার্ভ ইট, দ্যাট মিনস সে এটা কি পাওয়ার যোগ্য, রাইট? তার মানে কি আমরা এইভাবে এটাকেও বলতে পারি, ওকে। এটা আপনাদের কাজ দিয়ে দিলাম, ওকে? গালমন্দ করবেন না, এটাকে আপনাকে কাজ দিলাম, আপনি সুন্দরভাবে সুন্দর শব্দ চয়ন করে এটাকে লিখে দিবেন। পেজ পেপার হতেই পারে, আপনি বললেন যে একটি পেজ পেপার, দ্যাট মিনস পেপারের কি একেবারে সামনের যে ইয়াটা আছে, পেজটা আছে, প্রথম পেজ, ওকে, প্রথম পেজের একটি পেপার, ওকে। ওয়েল নট লিডার, তার মানে কি আপনি বলতে পারলেন যে ইয়া সুপরিচিত, ওকে, সুপরিচিত নেতা, ওকে। আমরা কিন্তু ইতিমধ্যে অবগত যে সুপরিচিত নেতা বলতে দ্যাট মিনস আমরা তো অনেককে বলতে পারি, ওকে। আমরা বললাম যে ইয়া উই নো যে শেখ, ওকে, শেখ মুজিবুর রহমান, মুজিবুর রহমান ইজ আ ওয়েল নন, ওয়েল নন লিডার, ওকে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখুন যিনি যেটা ছিলেন তাকে ওটা বলাটা আমি মনে করি আমাদের দায়িত্ব ও কর্তব্য। Definitely he was a great leader, okay, not the greatest, okay, whatever। এই তো, অর্থাৎ আমরা যে এগুলোকে ব্যবহার করতে পারি, আমরা যেগুলোকে লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়, ওকে। একই রকম ভাবে আমরা যদি বলি, যেমন এইখানে দেখুন হেভি মেটাল ডিটেক্টর, ডিটেক্টর দ্যাট মিনস হচ্ছে চিহ্নিতকরণ, আপনি যন্ত্র বলতে পারেন। হেভি দ্যাট মিনস ভারী, মেটাল দ্যাট মিন বস্তু, অর্থাৎ ভারী বস্তু চিহ্নিতকরণ যন্ত্র, ওকে। এটিকে লিখে দিব, দেখুন আসলে সবগুলো লিখে দিলে আজকে সময় থাকবে না, এজন্য আসলে সব লিখে দেওয়াটা সম্ভব না। তার মানে ভারী বস্তু কি চিহ্নিত, whatever, ওকে, চিহ্নিত করণ যন্ত্র, ওকে, জি। এই তো এরকম ভাবে যেমন আমরা কিন্তু এগুলোর সাথে বেশ পরিচিত। এইখানে একটু লক্ষ্য করুন যে সেকেন্ড হ্যান্ড কার, দ্যাট মিনস মানে আমরা সাধারণত জানি সেকেন্ড হ্যান্ড কার ও হ্যান্ডসেট ও মোবাইল ওয়ারিভার, মানে ব্যবহার করা আর কি, মোবাইল, এটাই আমরা বুঝে থাকি সাধারণত। যেমন এখানে আছে সেলফ অ্যাওয়ারনেস ডিসিপ্লিন অর কোর্স। এখন আপনি যে কোনো সেলফ অ্যাওয়ারনেস যোগ করে আপনি কিন্তু অনেক কিছু বসিয়ে দিতে পারেন। এর মূল অর্থটা হচ্ছে এইরকম যে আত্ম, ওকে, সরি, আত্ম সচেতনতা, সচেতন সচেতনতা কি ইয়া কোর্স। কোর্স বলতে এখানে আসলে এটাই বোঝাচ্ছে যে ওই যে আপনার ওয়ারিভার মানে পড়াশোনার যে ডিসিপ্লিন থাকে, সাবজেক্ট আর কি, ওয়ারিভার। এখন আপনি এখানে যদি এরকম ভাবে দেন যে এইভাবে যে সেলফ, অর্থাৎ আত্মসচেতনতামূলক, আপনি লিখলেন সেলফ অ্যাওয়ারনেস, এইভাবে লিখলেন কি অ্যাওয়ারনেস, আপনি লিখলেন প্রোগ্রাম, রাইট? সমস্যা নাই তো। মানে আত্মসচেতনমূলক বা আত্ম সচেতনা মানে সচেতনতা আসে এইরকম কি প্রোগ্রাম, পরিবার। আপনি চাইলে এটির সাথে অনেক কিছু যোগ করে দিয়ে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে করতে পারেন। যদিও আমার অনেক বেশি সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে পারছি না, অর্থাৎ বাংলায় দারুণ দারুণ শব্দ বলতে পারছি না, তবে ইংরেজিতে বলা যাচ্ছে রাইট ওকে পরিবার। এন্ড লজিক বেসড ক্রিয়েটিভিটি, এর অর্থটা কি? তার মানে হচ্ছে যুক্তি নির্ভর যে আপনার সৃজনশীলতা, ওকে। তার মানে আমরা কি সহজে লিখে দিতে পারি যে ইয়া যুক্তি নির্ভর, ওকে,
নির্ভর, এরপর আমরা বললাম যে সৃজনশীলতা, তাই তো, যুক্তি নির্ভর সৃজনশীলতা। এখন আপনি এই লজিক বেসড এরপর যাই দিবেন তাই তো হয়ে যাবে, যে যুক্তি নির্ভর কথাবার্তা, যুক্তি নির্ভর একটা মানে একটা সংগঠন, যুক্তি নির্ভর, আপনি এখানে যা বসিয়ে দিবেন তাই হয়ে গেল। তার মানে আপনি শিখলেন শুধু লজিক বেসড, এরপর যা দিবেন তাই হবে যুক্তি নির্ভর। ওকে, যা দিবেন যুক্তি নির্ভর দল, যুক্তি নির্ভর, আপনি যা দিবেন তাই হবে, বলিবেন। তবে প্রাসঙ্গিক হতে হবে। এই যে লজিক বেসড স্পেস, এটা আপনার কাজ। ওকে, আপনি একটু করে দিবেন। নিউ ব্র্যান্ড হাউস, আমরা জানি যে নতুন বাড়ি, একদম নতুন, আমরা এই অর্থে দিই একদম নতুন বাড়ি, মানে একদম বলতে গ্রাম্য, আমার এলাকার ভাষা এটা, একদম নতুন মানে সাধারণত একেবারে নতুন অনেকে বলে, মানে পুরোপুরি নতুন গরিবের, একদম নতুন বাড়ি। আমরা সাধারণত আমাদের এলাকায় এইভাবে বলি আর কি, একদম নতুন। ওকে, সান ড্রাই পটেটোস, দ্যাট মিনস রোদে শুকানো ওকে পটেটো, আলু, আলু। ওকে, এখন এই সান ড্রাইড এর পর আপনি যাই দিবেন, যে কোনো সবজির নাম দিবেন, হয়ে গেল সান ড্রাইড। আপনি যদি বলেন যে সান ড্রাইড পরিবার, আপনি যদি বলেন যে কোনো স্বাস্থ্যের নাম দিবেন, যদি এই সম্পর্কিত থাকে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। বুঝতে পারছেন কি? ওকে, আমাদের একটু এগিয়ে যেতে হবে। 50 পেজ থিসিস পেপার, ওই তো এই যে যে শুরুতে দেখে আসছিলাম এইরকমই। তার মানে কি 50 পেজের একটি থিসিস পেপার। ওকে, হিয়ার উই সি, আমরা যদি এটাকে একটু লক্ষ্য করি যে কোল্ড ব্লাডেড ম্যান। ওকে, আমরা যদি এটাকে দেখি কোল্ড ব্লাডেড ম্যান, আমরা কিন্তু কোল্ড ব্লাডেড মার্ডার শুনেছি, কোল্ড ব্লাডেড ক্রিমিনাল শুনেছি, কোল্ড ব্লাডেড ইনসিডেন্ট শুনেছি, পরিবার বা সাধারণত এখানে ব্যক্তি, মানে ব্যক্তি অর্থে ব্যবহার হয় কোল্ড ব্লাডেড। ওকে, এর অর্থটা আসলে যখন এই অবজেক্ট অর্থাৎ এই যে নাউনটা যখন বসে নাউন অনুযায়ী পরিবর্তন হয়। কোল্ড ব্লাডেড ম্যান, এটা আমরা বলতে পারি কি এইরকম ভাবে যে ঠান্ডা মাথার মানুষ। আসলে ঠান্ডা মাথা বলতে এখানে কিন্তু ওই ঠান্ডা না, মানে পরিকল্পিত এবং সুচিন্তা করে, অর্থাৎ সুচিন্তা বলতে কুচিন্তা করেও হয়। ওকে, কুচিন্তা করা সম্পূর্ণ মানে এরকম যে মানে কোনো ইমোশন নাই বা কোনো একটা ভাব নাই। আসলে এটার আপনি যদি বাংলা লিখতে যাই আমার পক্ষে সম্ভব না, জাস্ট এতটুকু বলতে পারি যা আ কুড ব্লাড ম্যান, একজন কি, অর্থাৎ ঠান্ডা মাথার মানুষ, অর্থাৎ যার মধ্যে কূট বুদ্ধিও থাকতে পারে, সুবুদ্ধিও থাকতে পারে, এইরকম অর্থে। যেমন আমি যদি এখানে কোল্ড ব্লাডেড মার্ডার দিয়ে দিই, ওকে, মার্ডার, মার্ডারা এরকম হতে পারে। তার মানে এটা ঠান্ডা মাথার মানে এরকম যে ঠান্ডা মাথার একজন কি মানে পরিবার, আমরা বলতে পারি যে যিনি মেরেছেন তাকে কি বলতে পারি, অর্থাৎ ঠান্ডা মাথার একজন খুনি, এরকম আমরা বলি। আবারও যেমন ক্রিমিনাল, ওকে, ব্লাডেড ক্রিমিনাল, দ্যাট মিনস এরকম একজন ক্রিমিনাল আসলে যার কোনো ইমোশন নাই। ওকে, দেখুন মানে এটা অনুযায়ী পরিবর্তন হচ্ছে কিন্তু অর্থটা, কুড ব্লাডেড ক্রিমিনাল, এর কি কোনো অনুভূতি নাই, কোনো ইমোশন নাই, এরকম একটা অর্থ দিচ্ছে। আবার যখন আমরা এটাকে দিয়ে দিচ্ছি কুড ব্লাডেড অ্যানিমাল, ওকে, অ্যানিমাল ওর অ্যানিমালস পরিবার, তখন আবার অর্থটা এরকম দিচ্ছে যে মানে পরিবার মানে যে পরিবেশ আছে, পরিবেশ সহিংস কিছু প্রাণী, এরকম বোঝাচ্ছে। ওকে, এখানে কিন্তু নেগেটিভ সেন্স দিচ্ছে না। তার মানে কোল্ড ব্লাডে একেবারে ইন্ডিভিজুয়াল অর্থটা দিচ্ছে মানে উইদাউট ইমোশন। আবার যখন আমি এগুলো যোগ করে দিচ্ছি নাউন গুলো, তখন আবার ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। পরিবার যদি একটু কঠিন মনে হয় আপনি এড়িয়ে যেতে পারেন যদি আপনার প্রয়োজন না হয় পরিবার। ওকে, দেন হিয়ার উই সি ওয়েল বিহেভ ম্যান, আপনি এখানে কি বলতে পারেন যে ভালো আচরণ সম্পূর্ণ মানুষ, রাইট, আপনি বলতেই পারেন। ওকে, যেমন আপনি বললেন যে ভালো আচরণ, ওকে, আচরণ সম্পূর্ণ বা ভালো আচরণের মানুষ। ওকে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এইভাবে খুব বলতে পারেন যে ভালো আচরণ সম্পূর্ণ একজন মানুষ। ওকে, একজন মানুষ আপনি বললেন, সেই ক্ষেত্রে আপনাকে এইখানে আবার এনে দিতে হবে, রাইট, এইখানে ওয়েল বিহেভ ম্যান। ওকে, একই রকম ভাবে আপনি বলতে পারেন লং লাস্টিং ইফেক্ট, যেমন দীর্ঘস্থায়ী কি প্রভাব, হয় না? আপনি বললেন যে জলবায়ুর, এইভাবে বললেন যে দ্য ক্লাইমেট চেঞ্জ, ওর আপনি বলতে পারেন যে ওকে সরি ওর ক্লাইমেট চেঞ্জ হ্যাজ আমরা বললাম
has a long lasting effect. Okay, effect কি warm the globe. Okay, এই যে যে বিশ্ব অর্থাৎ বিশ্বের উপর এটার কি একটি লং লাস্টিং ইফেক্ট আছে। ওকে, আপনি বললেন। ওকে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ওকে, ওকে, দেন হিয়ার উই সি widely known singer। হতেই পারে আপনি দিলেন যে widely known singer, যেমন বিশ্ব সমাদিত একজন গায়ক, যেমন মাইকেল জ্যাকসন ইজ আ widely known singer। ওকে, ওয়াজ আ widely known singer, আমরা বলতেই পারি যে মাইকেল জ্যাকসন, আমরা বললাম যে বিশ্বব্যাপী। ওকে, মাইকেল জ্যাকসন, জ্যাকসন ওয়াজ, whatever, আমার বানান হয়তো ভুল হতে পারে, জ্যাকসন আর জ্যাকসন, হি ওয়াজ আ widely, আমরা বললাম যে widely known singer। ওকে, এরকম ভাবে আপনি দিতে পারেন, বা আপনার আরো প্রয়োজন বা অন্যভাবে পারলে সেগুলো what plan that means হচ্ছে সুপরিকল্পিত, হয় না আমরা বলি যে সুপরিকল্পিত, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে, ঠিক আছে। তো we see এখানে randomly কিছু নিয়ে রেখেছি, আমরা এখানে একটু তড়িৎ গতিতে যাব। ইট মাইন্ডেড, দ্যাট মিন্স বলতে পারি যে অসুস্থ মানসিকতার, হয় না, ইট মাইন্ডেড অর্থাৎ অসুস্থ মন মানসিকতার বা খারাপ মন মানসিকতার মানুষ। ইট মাইন্ডেড ম্যান বললাম, ওয়েল ডান, এরপর যা দিবেন তাই হবে। শর্ট টার্ম এক্সাম, শর্ট টার্ম whatever আমরা প্রজেক্ট ও প্রোগ্রাম আমরা বলে থাকি। ফুল লেন্থ, একটা পুরো মানে পুরোপুরি ফুল লেন্থ, or হেভি লেডেন, দ্যাট মিন্স হচ্ছে আমরা বলতে পারি যে ট্রাক ভারী করে না, হেভি লেডেন। ওকে, মানে একেবারে একেবারে পুরো বোঝায় আর কি, হেভি লেডেন। লং ডিস্টেন্স, দীর্ঘ মানে কি বলে, লং ডিস্টেন্স, দীর্ঘ পথ, লং ডিস্টেন্স, এন্ড হাই কোয়ালিটি প্রোডাক্ট আমরা বলতেই পারি। কোয়াইট থিঙ্কিং, দ্যাট মিনস হচ্ছে মানে দ্রুত চিন্তা ভাবনা করা, এন্ড থ্রি ফোর রেকর্ড ব্রেকিং, মানে একেবারে পুরোপুরি ওই যে ইয়া করা আর কি, আপনার যে কোনো রেকর্ড ভেঙে ফেলা। এটা রেকর্ড ব্রেকিং, দ্যাট মিনস আপনি কি বলতে পারেন বডিবার, এটা মানে রেকর্ড ব্রেকিং কি ভালো জানি, মানে বাংলা খুঁজে পাওয়া যাচ্ছে না। রেকর্ড ব্রেকিং, দ্যাট মিনস মানে পূর্বের যত রেকর্ড আছে তা ভেঙে ফেলার মতো একটা নতুন রেকর্ড। টাইম সেভিং, দ্যাট মিনস হতেই পারে আপনি বলেন যে টাইম সেভিং প্রোগ্রাম or schedule or schedule whatever, and ready-made garment. Okay, world famous person, world famous player, আমরা এভাবে বলতে পারি। ইংলিশ স্পিকিং, বা তারপরে মিডল ইস্ট or densely populated country বাংলাদেশ, মানে মানে অনেক ঘনবসতি সম্পূর্ণ দেশ, অ্যান্ড হাইলি কোয়ালিফাইড, আমরা বলতে পারি হাইলি কোয়ালিফাইড। বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আ হাইলি কোয়ালিফাইড পারসন অর ইন্ডিভিজুয়াল, রাইট, মানে উচ্চ কি বলে মর্যাদা সম্পন্ন ওর ক্ষমতা আছে আর কি, গুণ সম্পূর্ণ মানুষ। অ্যান্ড লং ফরগটেন অ্যান্ড হাইলি রেসপেক্টেড, মানে অনেক বেশি সম্মানিত, হাইলি রেসপেক্টেড, অনেক বেশি সম্মানিত ব্যক্তি। অ্যান্ড ওল্ড ফ্যাশন, আমরা তো ভালোই বুঝি ওল্ড ফ্যাশন। অ্যান্ড স্মোক ফ্রি, হতেই পারে আমরা স্মোক ফ্রি পর দিয়ে দিলাম স্মোক ফ্রি জোন, স্মোক ফ্রি এরিয়া, স্মোক ফ্রি প্রোগ্রাম, ওয়াটার প্রুফ, এটা তো আমরা সচরাচর জানি। গুড লুকিং, দ্যাট মিনস ভালো। ওকে, মানে কোনো কিছু দেখতে ভালো। অ্যান্ড মাউথ ওয়াটারিং, দেখবেন মুখরোচক। অ্যান্ড ওকে, মাইন্ড ব্লোয়িং, এটা আমরা অবগত, সবসময় আমরা ব্যবহার করে থাকি। অ্যান্ড ফ্ল্যাশ ইটিং, দ্যাট মিনস ওই যে মাংস খাওয়া। ওকে, ফ্ল্যাশ ইটিং অর্থাৎ দ্যাট মিনস আমরা বলতে পারি যে মাংস ভোগী আর মাংস পরিবেশ, এরকম কিছু একটা। অ্যান্ড টাইম কনজিউমিং, দ্যাট মিনস সময় মানে বেঁচে যায় এরকম একটা ব্যাপার। আমরা বলতে পারি টাইম কনজিউমিং প্রোগ্রাম, মানে সময় বেঁচে যায় এরকম একটা, মানে আরো সুন্দর চয়ন করা যায়, বাংলা শব্দ চয়ন করা যায়। আসলে এগুলো হচ্ছে কি ইংরেজিতেই ভালো, যেমন আমরা কথা বলার সময় বলতে পারি ডেফিনেটলি ইট ইজ টাইম কনজিউমিং প্রজেক্ট অর হোয়াটএভার, মানে কম সময় লাগে এরকম অর্থ। কনজিউমিং জিনিস কম, ওকে, কম বা স্বল্প। এন্ড টাইম টেকিং, টাইম সেভিং। ওকে, ব্লাড সাকিং, দ্যাট মিনস এটাকে আপনি বলতে পারেন যে ওই যে রক্ত চোষা, ব্লাড সাকিং ম্যান। এন্ড ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হতো, একজন বিশেষ ব্যক্তি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলতো ব্লাড সাকিং ম্যান ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনূস। লেকড or old fashioned, kind hearted, মানে ভালো মন মানসিকতার মানুষ। রেড হ্যান্ডেড, রেড কালার্ড, রেড হ্যান্ডেড হাতে নাতে সাধারণ। ওপেন হার্টেড, দ্যাট মিনস হচ্ছে মানে একেবারে খোলামেলা মন মানসিকতা সম্পূর্ণ। মিডল এজ, ওকে,
এবার এখানে আপনি যেগুলো পারেন, যেগুলো আমি বলি না, এগুলো আপনি লিখতে পারেন, কারণ আমি সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে পারি না, কিন্তু এগুলোকে ইংরেজিতে লিখতে পারি, কিন্তু আসলে বাংলা অনেকেরই দারুণ ভাবে শব্দ চয়নটা আই থিঙ্ক সো টাফ। ওকে, যেমন হেভি লেডেন, তারপর আমরা দেখতাম যে টাইটলুন্ড, ওয়াটলান, ইল মাইন্ডেড, হোয়াটএভার। আশা করি আপনারা এগুলো উপভোগ করেছেন। আরো কিছু কিছু আছে, সেগুলোকেও আরেকটা ক্লাসের মাধ্যমে দিয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভের ব্যাপারটা শেষ করে দেবো। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।